প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আকিস কিচেনে আপনাকে স্বাগতম। ভীষণ মজাদার বিকেলের একটা নাস্তার রেসিপি দিয়ে আজকে পর্বটি সাজিয়েছি। আজকে তৈরি করে দেখাবো ছোট বড় সকলের পছন্দের একটি রেসিপি, চিকেন পপকর্ন। আমি দেখানোর চেষ্টা করব কিভাবে অল্প সময়ে ও খুব সহজে এই রেসিপিটি তৈরি করতে পারেন। চলে যাচ্ছি মূল রেসিপিতে। চিকেন পপকর্ন তৈরি করতে এখানে আমি 400 গ্রাম মুরগির বুকের মাংস ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ লবণ, 2 টেবিল চামচ টমেটো সস, 1 টেবিল চামচ ভিনেগার, হাফ চা চামচ সয়া সস আর হাফ কাপ দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক, শেয়ার ও আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাতে পারেন। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মেশানো হয়ে গেলে 6 থেকে 7 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। ফিরে আসলাম 6 ঘন্টা পর। এই পর্যায়ে একটি ডিম দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নেব। এখন একটি বাটিতে 1 কাপ ময়দা, হাফ কাপ কর্নফ্লাওয়ার, পরিমাণ মতো লবণ ও হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর আগে থেকে যে চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম, এখন সেই চিকেনগুলো এই শুকনো উপকরণের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এই পর্যায়ে আরেকটি বাটিতে ঠান্ডা পানি নিয়ে শুকনো উপকরণের সাথে মিশানো চিকেনগুলো এই পানিতে চুবিয়ে আবার পুনরায় সেই শুকনো উপকরণের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এভাবে 2 বার চিকেনগুলো শুকনো উপকরণের সাথে মেশানোর ফলে চিকেনটা ভাজার পর একটু বেশি মুচমুচে হবে। চিকেনটা ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন এই চিকেনগুলো ডুবো তেলে ভেজে নেব। চিকেনটা ভাজা হয়ে গেলে একটি ছাঁকনি দিয়ে ছেঁকে উঠিয়ে নিব। তৈরি হয়ে গেল মজাদার চিকেন পপকর্ন। এটি হতে পারে বিকেলের নাস্তায় আপনার এবং আপনার সন্তানের পছন্দের একটি রেসিপি। তাই একবার হলেও এটি বাড়িতে ট্রাই করে দেখবেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার ও কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে অন করে দিবেন। আল্লাহ হাফেজ।